Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. যারা ক্লাস 12 সেমিস্টার 3তে ইংলিশে 40 আউট অফ 40 স্কোর করতে চাও তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে দাও ফর ইয়োর বেটার রেজাল্ট। অলরেডি দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, আওয়ার ক্যাজুরিনাটরি, ইউলিসিস এগুলি থেকে কিন্তু টপ 50 এমসিকিউ টাইপ কোশ্চেন আপলোড হয়েছে। তোমাদের জন্য একটি প্লেলিস্টও করে দিয়েছি, সেখান থেকে ক্লাসগুলিকে দেখতে থাকো। আজকে স্ট্রং রুটস থেকে টপ 50 এমসিকিউ টাইপ কোশ্চেন আমরা দেখে নেব। স্ট্রং রুটস এটি কেমন ধরনের লেখা? এটি হলো একটি অটোবায়োগ্রাফি, অর্থাৎ আত্মজীবনী। এটি যেখান থেকে নেওয়া হয়েছে সেই মূল গ্রন্থটির নাম উইংস অফ ফায়ার। দেখে নেব পরের কোশ্চেন। হু ইজ দ্য অথর অফ স্ট্রং রুটস? স্ট্রং রুটসের অথরকে এপিজে আব্দুল কালাম। দেখে নেব পরের কোশ্চেনটি। হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ স্ট্রং রুটস? স্ট্রং রুটসের মূল বিষয়টি কি? ফ্যামিলি অ্যান্ড স্পিরিচুয়াল ভ্যালুজ। হোয়ার ওয়াজ এপিজে আব্দুল কালাম বর্ন? এপিজে আব্দুল কালাম জন্মেছিলেন রামেশ্বরম শহরে। দেখে নেব পরের কোশ্চেন। হোয়াট ওয়াজ দ্য প্রফেশন অফ কালামস ফাদার জৈনুল আবেদিন? তাহলে কালামের বাবার নাম কি ছিল? জৈনুল আবেদিন। তার প্রফেশন, পেশা ছিল বোট ওনার অ্যান্ড ইমাম। তিনি ছিলেন একজন ইমাম। পরের কোশ্চেন দেখে নেব। হোয়াট কাইন্ড অফ লাইফ ডিড কালাম ডেসক্রাইব হিজ ফ্যামিলি অ্যাজ লিডিং? কেমন ধরনের পরিবারের কথা কালাম বলেছেন? তাদের পরিবারটা ছিল সিম্পল ইয়েট স্পিরিচুয়ালি রিচ। দেখে নেব পরের কোশ্চেন। হু ওয়াজ কালামস মাদার? কালামের মার নাম ছিল আশিয়াম্মা। দেখে নিচ্ছি পরের কোশ্চেন। হোয়াট ডিড কালামস ফাদার বিলিভ ইন ডিপলি? কোন বিষয়টাতে কালামের বাবা বিশ্বাস করতেন? সেটি হলো কমিউনাল হারমোনি অ্যান্ড স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিকতা এবং তার সাথে সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী ছিলেন কালামের বাবা। দেখে নেব পরের কোশ্চেন। কালাম ট্রাইড টু এমুলেট হিজ ফাদার ইন হিজ ওন ওয়ার্ল্ড অফ? কোন ক্ষেত্রে কালাম তার বাবাকে অনুসরণ করেছিলেন? কালামের ফিল্ডটা কি? সায়েন্স অ্যান্ড টেকনোলজি। দেখে নেব পরের কোশ্চেনটি। হাউ ডিড জৈনুল আবেদিন অ্যান্ড লক্ষ্মণা শাস্ত্রী শো রিলিজিয়াস হারমোনি? এই কালামের বাবা এবং পক্ষী লক্ষ্মণা শাস্ত্রীর মধ্যে যে হারমোনিটা ছিল সেটা কি? বাই ডিসকাসিং স্পিরিচুয়াল ম্যাটার্স রেসপেক্টফুলি। তারা দুজন মিলে আধ্যাত্মিক বিষয় নিয়ে আলোচনা করতেন, দুজন দুই ধর্মের লোক হওয়া সত্ত্বেও। হোয়াট ডিড কালামস ফাদার প্রোভাইড টু দ্য পিপল ইন নিড? যখন লোকজন বিপদে পড়ে তার কাছে আসতো তিনি তাদেরকে কিভাবে সাহায্য করতেন? প্রেয়ার অ্যান্ড হিলিং ওয়াটার, এক প্রার্থনা আর পবিত্র জল দিয়ে। পরের কোশ্চেন। হোয়াট কাইন্ড অফ পিপল কেম টু কালামস ফাদার ফর হেল্প? কেমন ধরনের লোকজন তার বাবার কাছে আসতো সাহায্যের জন্য? পিপল অফ অল ফেথ, সমস্ত ধর্মবিশ্বাসী মানুষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সবাই কিন্তু তার বাবার কাছে আসতো। পরের কোশ্চেন। হোয়াট ওয়াজ দ্য ডেলি রুটিন অফ কালামস ফাদার? কালামের বাবার ডেলি রুটিন কী ছিল? লং আওয়ার্স ইন প্রেয়ার অ্যান্ড ওয়াকিং। তিনি সকালবেলায়
দিন শুরু করতেন ভোর 4টের সময় উঠে নামাজ পড়ে, তারপরে কিন্তু তিনি হাঁটতে যেতেন। তাদের যে নিজস্ব কোকোনাট গ্রোভ ছিল 4 মাইল বাড়ি থেকে, সে পর্যন্ত কিন্তু তিনি হাঁটতে যেতেন। দেখে নেব পরের কোশ্চেন। কালামস ফাদার স্টার্টেড হিজ ডে। কালামের বাবা দিন শুরু করতেন কটার সময়? অ্যাট 4 AM, ভোর 4টের সময়। হোয়াট ডাজ স্ট্রং রুটস মেটাফরিক্যালি রিপ্রেজেন্ট ইন দ্য এসে? এই গল্পে স্ট্রং রুটস আসলে কি বোঝানো হয়েছে? রিপ্রেজেন্ট করছে কালচারাল অ্যান্ড স্পিরিচুয়াল ফাউন্ডেশন, সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক ভিত্তিটাকে কিন্তু রিপ্রেজেন্ট করছে। পরের কোশ্চেন, হাউ ডিড কালাম ডেসক্রাইব দ্য হাউস হি লিভড? তিনি যে বাড়িটাতে বাস করতেন সেই বাড়িটা তিনি কি ডেসক্রাইব করেছেন? সেটি ছিল ফেয়ারলি লার্জ পাক্কা হাউস, একটা পাকা বাড়ি ছিল, সেটি অত্যন্ত বড় ছিল। পরের কোশ্চেন, হোয়াট ইম্প্যাক্ট ডিড কালামস আর্লি এনভায়রনমেন্ট হ্যাভ অন হিম? কালামের এই যে ছোটবেলার যে পরিবেশ তার উপর কী প্রভাব ফেলেছিল? ইনস্টিলড ইন হিম ডিসিপ্লিন অ্যান্ড ভ্যালুস। তাকে যেটা শিখিয়েছিল সেটা হলো ডিসিপ্লিন এবং মূল্যবোধ, ভ্যালুস। পরের কোশ্চেন, হাউ ডিড কালামস ফ্যামিলি ট্রিট গেস্ট অ্যান্ড স্ট্রেঞ্জার? গেস্ট এবং স্ট্রেঞ্জারদের কিভাবে তিনি ট্রিট করতেন? তার ফ্যামিলি ট্রিট করত উইথ গ্রেট হসপিটালিটি, খুবই আতিথেয়তার সাথে। হোয়াট ডিড কালামস ফাদার সে অ্যাবাউট অ্যাডভার্সিটি? অ্যাডভার্সিটি সম্পর্কে তার বাবা কি বলেছিলেন? বলেছিলেন, অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। এই প্রতিকূলতাই আমাদের মধ্যে আত্মসমীক্ষা করার সুযোগ এনে দেয়। দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল। রামেশ্বরম টেম্পলের প্রধান পুরোহিতের নাম ছিল পক্ষী লক্ষ্মণা শাস্ত্রী। দেখে নেব পরের কোশ্চেন। হোয়াট কোয়ালিটি ডিড কালাম মোস্ট অ্যাডমায়ার ইন হিজ ফাদার? তার বাবার কোন জিনিসটাকে তিনি খুবই অ্যাডমায়ার করতেন, প্রশংসা করতেন? তার ওয়াইজডম অ্যান্ড সিম্পলিসিটি, সরলতাকে। পরের কোশ্চেন, হোয়াট ডিড কালাম লার্ন অ্যাবাউট প্রেয়ার ফ্রম হিজ ফাদার? বাবার কাছ থেকে প্রেয়ার সম্পর্কে তিনি কি জেনেছিলেন? জেনেছিলেন, ইট কানেক্টস পিপল উইথ ডিভাইন। এটা মানুষকে কানেক্ট করে কার সাথে? উইথ ডিভাইন, স্বর্গীয় শক্তির সাথে, ঈশ্বরের সাথে, আল্লাহর সাথে। হোয়াট ডিড কালামস ফাদার বিলিভ অ্যাবাউট রিলিজিয়াস টলারেন্স? তার বাবা ধর্মীয় সহিষ্ণুতা সম্পর্কে কি মনোভাব তার বাবার ছিল? তার বাবা মনে করতেন যে ইট শুড রিমুভ থ্রু আন্ডারস্ট্যান্ডিং। এই যে ধর্মীয় অসহিষ্ণুতা সেটা দূরীভূত হতে পারে একমাত্র বোঝাপড়ার মধ্যে দিয়ে। পরের কোশ্চেন, দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল। রামেশ্বরম টেম্পলের প্রধান পুরোহিতের নাম কি ছিল? এটা আর ক্যাপিটাল হবে। প্রধান পুরোহিত রামেশ্বরম টেম্পলের, অর্থাৎ তিনি কে ছিলেন? তিনি ছিলেন ক্লোজ ফ্রেন্ড অফ জৈনুল আবেদিন, কালামের বাবার একজন বন্ধু। তার নাম যদি আসে, তার নাম পক্ষী লক্ষ্মণা শাস্ত্রী। পরের কোশ্চেন দেখব, দ্য ওয়াটার ওয়াজ ক্যারিড হোম ফর। কালামের বাবা কাছে যারা জল নিতে আসতেন, মন্ত্রপুত জল, কাদের জন্য নিয়ে যাওয়া হতো? ফর ইনভ্যালিডস, অসুস্থদের জন্য। পরের কোশ্চেন, কালাম সেজ হি ওয়াজ বর্ন ইনটু। কেমন পরিবারে তার জন্ম? মিডিল ক্লাস, মনে রাখবে তার সাথে, তামিল ফ্যামিলি।
কালাম ওয়াজ বাই বার্থ কি ছিলেন তিনি? তামিল ছিলেন জাতিতে। কালাম ওয়াজ বর্ন ইন, তিনি কোথায় জন্মেছিলেন? দ্য আর্স্টওয়াইল মাদ্রাস, পূর্বতন মাদ্রাসের রামেশ্বরম শহরে কিন্তু তার জন্ম ছিল। এই আর্স্টওয়াইল শব্দের অর্থ কি? পূর্বতন, যার ইংরেজি হলো প্রিভিয়াস বা ফরমার। দ্য নেম অফ কালামস ফাদার ওয়াজ, কালামের বাবার নাম কি ছিল? জৈনুল আবদিন। ডক্টর কালামস ফাদার হ্যাড, কালামের বাবার ছিল নাইদার ফর্মাল এডুকেশন নর ওয়েলথ, প্রথাগত শিক্ষাও যেমন ছিল না তেমন সম্পদও কিন্তু তার ছিল না। কালামস ফাদার পজেসড, কিসের অধিকারী ছিলেন তিনি? তিনি অধিকারী ছিলেন গ্রেট ইনেট ওয়াইজডম অ্যান্ড ট্রু জেনারোসিটি অফ স্পিরিট, প্রচুর জ্ঞান এবং কাইন্ডনেস তার মধ্যে ছিল, তার অধিকারী ছিলেন। ফর কালামস ফাদার হিজ মাদার ওয়াজ অ্যান আইডিয়াল হেল্পমেট, কালামের মা ছিল কালামের বাবার একজন সাহায্যকারী। এপিজে আব্দুল কালামস মাদার ওয়াজ আশিয়াম্মা। কালামস প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড, কালামের মা বাবাকে কি বলা হতো? বলা হতো অ্যান আইডিয়াল কাপল, আদর্শ দম্পতি। ডক্টর কালামস মাদার্স লাইনেজ ওয়াজ মোর দ্যান হিজ ফাদার্স, কালামের মায়ের বংশধরেরা কেমন ছিল তার বাবার তুলনায়? ডিস্টিংগুইশড মানে বিখ্যাত। মাই মাদার্স লাইনেজ ওয়াজ দ্য মোর ডিস্টিংগুইশ, লাইনেজ কথার অর্থ কি? লাইনেজ কথার অর্থ ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। ওয়ান অফ দ্য forebears of কালামস মাদার ওয়াজ অ্যাওয়ার্ডেড বাই দ্য ব্রিটিশ দ্য টাইটেল অফ, কালামের মায়ের বংশধরেরা বাহাদুর উপাধি পেয়েছিল ব্রিটিশদের কাছ থেকে। কালাম ওয়াজ আ শর্ট বয় উইথ আনডিস্টিংগুইশড লুক, বেটেখাটো এবং চেহারার মধ্যে কিন্তু কোনো বিশেষত্ব ছিল না। কালাম ওয়াজ বর্ন টু, কালামের মা বাবা কেমন ছিল? টল অ্যান্ড হ্যান্ডসাম প্যারেন্টস। কালামস অ্যানসেস্ট্রাল হাউস, কালাম যে বাড়িতে থাকতো সেটা তাদের পৈতৃক বাড়ি ছিল, সেই বাড়িটি তৈরি ছিল মিড 19th সেঞ্চুরি, 1900 শতকের মাঝামাঝি সময়ে। কালামস হাউস ওয়াজ, কেমন বাড়ি ছিল? ফেয়ারলি লার্জ, পাক্কা হাউস। এই বাড়িটি কি দিয়ে তৈরি ছিল? বাড়িটি তৈরি ছিল মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক, BRICK, এটা কিন্তু মুখস্থ রাখবে। বাড়িটি ছিল ফেয়ারলি লার্জ পাক্কা হাউস মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক, বাড়িটা তৈরি ছিল ইট এবং চুনা পাথর দিয়ে। দেখে নেব পরের কোশ্চেন। কালামস ফাদার ইউজ টু অ্যাভয়েড, কালামের বাবা এড়িয়ে চলতেন ইনএসেনশিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিজ, সমস্ত স্বাচ্ছন্দ্য বিলাসিতাকে তিনি এড়িয়ে চলতেন। কালামস ফাদার ওয়াজ নট, কেমন ছিলেন না? তিনি ছিলেন না লাক্সারিয়াস। আর তিনি ছিলেন কেমন? যদি আসে তার বাবা কেমন ছিলেন, লিখবে যে কালামস ফাদার ওয়াজ অস্টার, AUSTERE, অস্টার কথার অর্থ সংযমী। তার বাবা ছিলেন সংযমী আর ছিলেন না কেমন? লাক্সারিয়াস, বিলাসী, ভোগ বিলাসী ছিলেন না, ছিলেন অস্টার।
হাউ ডাজ APJ আব্দুল কালাম সামস আপ হিজ চাইল্ডহুড ইন রামেশ্বরম? রামেশ্বরমে তার শৈশবটা কেমন ছিল? শৈশব ছিল ভেরি সিকিওর, মেটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি। তিনি যে টাইমটা কাটিয়েছিলেন সেটি ছিল সিকিওর টাইম, মেটেরিয়ালি এবং ইমোশনালি, দুটো দিক থেকেই। কালাম নর্মালি এট উইথ, কালাম কার সাথে খেতেন? কালাম কিন্তু তার মায়ের সাথে বসে খেতেন। কোথায় বসে খেতেন? তিনি কিন্তু রান্নাঘরের মেঝেতে বসে খেতেন। দ্য স্পিকার ইউজুয়ালি ইট সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন। পরের কোশ্চেন দেখব। কালামস মাদার উড সার্ভ হিম রাইস অন দ্য, কালামের মা তাকে কিসে করে খেতে দিত? ব্যানানা লিফ, কলা পাতা করে। কালামস ফাদার ইউজ টু টেক হিজ ব্রেকফাস্ট, কালামের বাবা কখন ব্রেকফাস্ট করত? তাদের নারকোল বাগান থেকে ফেরার পর, আফটার রিটার্নিং ফ্রম দ্য কোকোনাট গ্রোভ। পরের কোশ্চেন এবং লাস্ট কোশ্চেন। কালামস ফাদার ফলোড হিজ রুটিন টিল হিজ লেট 60s, 60-এর দশকের শেষের দিক, সেটা হতে পারে 67, 68, 69, এই বয়স পর্যন্ত কিন্তু তিনি সেই ডেলি রুটিনটা পালন করতেন। ভোর 4টেয় উঠতেন, 4 মাইল হাঁটতেন। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ 50টি MCQ টাইপ কোশ্চেন। এছাড়াও এই স্ট্রং রুটস থেকে আরও একটি ক্লাস দেওয়া হয়েছে, সেই ক্লাসটি এর পাশাপাশি দেখে নিলে তোমার যত কঠিন কোশ্চেনই আসুক না কেন, স্ট্রং রুটস থেকে কিন্তু তুমি ফুল স্কোর করতে পারবেই পারবে। দ্যাটস অল টুডে, দেখা হচ্ছে পরে।